মুর্শিদাবাদের জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সাংবাদিক সম্মেলন করে কি বলল শুনবো। কোরআন মুখস্থ করার জন্য ভর্তি করে, সেই কোরআন মুখস্থ করার ভর্তি করে বলে ওইখানে তারা থাকতো, যে ছেলেগুলো যখন থাকতো, ছোট ছেলে যখন যেত তখন মিনালুল মাঝে মাঝে ছোট ছেলের খাবার নিয়ে ছোট ছেলের কাছে যেত এবং ছোট ছেলেকে খাবার খাওয়াতে যেত। অথচ তাকে বলা হলো তিনি পাসপোর্ট অ্যাক্ট তার ঘাড়ে চাপলো, তার ঘাড়ে ইউএপিএ চাপলো। ইউএপিএ সম্পর্কে আমরা কি জানি? আমরা ইউএপিএ সম্পর্কে জানি এটা যে তিনি আর্মস, লোকাল আর্মস বা বেশ কিছু বাইরের আর্মস একসাথে অ্যাসেম্বলিং করছিল। আব্বাস বা মিনারুলের কাছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। আব্বাস বা মিনারুলের এলাকায় কোনো পুলিশ কেস ছিল আগে, সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে মিনারুল কি করে জঙ্গি হয়ে গেল? কিভাবে তাকে আর ইউএপিএ চাপলো? কিভাবে তার পাসপোর্ট অ্যাক্ট তার ঘাড়ের ওপর চাপলো? এবং মজার ব্যাপার হচ্ছে এই পুরো কেসটাতে রাজ্য প্রশাসন এদের সহযোগিতা করলো। আপনারা জানেন গতকাল না গত পরশু টিভিতে দেখিয়েছে যে আমাদের রাজ্যের পুলিশ খুব সগৌরবে বলছে যে আমরাই এই সমস্ত জঙ্গির তথ্য ওদের এসটিএফ এর হাতে তুলে দিয়েছি। আবার এটাও দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ নাকি, আমি প্রসঙ্গত বলছি রেফারেন্স হিসাবে, টিভিতে দেখাচ্ছে দিল্লি পুলিশের একটা বড় অংশ নাকি পশ্চিমবঙ্গে আসছে এবং বাঙালি মুসলিম অনুপ্রবেশকারী খোঁজার জন্য, বাঙালি মুসলিম অনুপ্রবেশকারী খোঁজার জন্য পশ্চিমবঙ্গে দিল্লি পুলিশ আসছে। এই আপনারা জানেন লালগোলায় 4 জন, জলঙ্গিতে 3 জন, এইভাবে মুর্শিদাবাদে নাকি গত 2 মাসে 80 জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে। এসব তথ্য আমরা কাগজে মিডিয়ায় পাচ্ছি। আমরা আস্তে আস্তে এই সমস্ত তথ্যই ভেরিফিকেশন করব। আমাদের যে অবজারভেশনগুলো এই পুরো বিষয়টাতে উঠে এসছে, আমি এক এক করে অবজারভেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এইটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। একটা হচ্ছে আসামের আব্বাস এবং মিনারুল বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। এটা কিন্তু এলাকার মানুষের তথ্য, র ডেটা। 2, আসামের স্টেট টাস্ক ফোর্স লোকাল কোর্টে না তুলে, এসটিএফ লোকাল কোর্টে না তুলে কি করে দুজনকে আসাম নিয়ে যেতে পারে? এটা সম্পূর্ণভাবে বেআইনি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে। আসামের পুলিশ সম্পূর্ণভাবে এনআইএর মতো কাজ করছে, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করছে, তাই এই অ্যারেস্ট সম্পূর্ণ বেআইনি। আমি একটা উকিলের পরামর্শ নিয়েছিলাম এটা জানার জন্য, স্বনামধন্য উকিল বহরমপুরের জজ কোর্টে, প্রচুর রাজনৈতিক বন্দির কেস লড়ে, প্রচুর ক্রিমিনাল কেস লড়ে। তিনি আমাকে জানান একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের স্যাংশন ছাড়া আসাম এসটিএফ কোনোভাবেই কাউকে এখানকার কোর্টে প্রোডাকশন না করে নিয়ে যেতে পারে না। তাহলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইন্ধন আছে, এটা আমাদের কাছে স্পষ্ট, এটা করতে হবে। 3, দুজনকেই পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হয়েছে, অথচ আব্বাসের পাসপোর্ট পুলিশ নিয়ে যায়নি। তাহলে আব্বাসকে পাসপোর্ট অ্যাক্ট কিভাবে দেওয়া হলো? অথচ আব্বাসের পাসপোর্ট যে জাল, সেটা কোথায় দেখা গেল? মিনারুল পড়াশোনা জানে না, তার কোনো পাসপোর্ট ছিল না, অথচ তাকেও পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হলো এটা? এই সম্পর্কে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি আপনাদের সামনে বেশ কিছু প্রশ্ন রাখছে। আব্বাস এবং মিনারুলের কাছ থেকে পাওয়া গেছে এমন কোনো অস্ত্র সিজার লিস্টে নেই। মিনারুলের বাড়ি থেকে 2টো মোবাইল পাওয়া গিয়েছে, খবরে বড় করে দেখানো হচ্ছে তার কাছে পেন ড্রাইভ পাওয়া গেছে। আপনারা শুনতে যাবেন মিনারুলের স্ত্রী টগরা বিবির মোবাইলে একটা চিপ ছিল গান শোনার জন্য, সেই চিপটা সংগ্রহ করেছে, সেটা সিজার লিস্টে আছে। সেই চিপের কথা খবরে বড় করে প্রকাশিত হচ্ছে, সেটা নাকি একটা পেন ড্রাইভ, সেখানে নাকি প্রচুর তথ্য আছে। এলাকার কেউ কখনো তাদের কোনো জঙ্গি কাজকর্ম করতে দেখেনি। মিনারুলের এলাকায় কোনো পুলিশ রেকর্ড নেই। তাহলে কি করে জঙ্গি সন্দেহে তাদেরকে ইউএপিএ দেওয়া হলো? তাদেরকে অ্যারেস্ট করার বিষয়ে
পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের নির্দিষ্টভাবে হাত আছে, এখন তো খুব সেটা স্পষ্ট আমাদের কাছে। 6 নম্বর হচ্ছে বিভিন্ন প্রথম সারির মিডিয়ায় আব্বাসের পড়ানোর জন্য ছোট ঘরটিকে মাদ্রাসা বলা হচ্ছে। নিকটবর্তী সলুয়ার মাদ্রাসাকে দেখিয়ে আব্বাসের মাদ্রাসার কথা বলা হচ্ছে। মাত্র 3 জন বাচ্চা ছেলে আব্বাসের কাছে পড়তো, অথচ বলা হচ্ছে আব্বাস মাদ্রাসার অনেক ছেলেকে জঙ্গি রাজনীতির শিক্ষা দিয়েছে। এই মিথ্যা খবর ছড়িয়ে আপনারা জানেন ইদানিংকালে সব জায়গায় দেখা যাচ্ছে এটা, বিভিন্ন মাদ্রাসাকে বাংলাদেশি জঙ্গি কাজকর্মের কারখানা বলে তকমা দেওয়া হচ্ছে। এটা মুসলিম সমাজের সংস্কৃতির ওপর একটা বড় আঘাত। আরবি শেখার মৌলিক পাঠ নুরানি কায়দাকে আল কায়দা বলে বেশ কিছু মিডিয়া তো প্রচার করছে জেলা ও রাজ্য জুড়ে। এইটা আমাদের মনে হয়েছে এটা হচ্ছে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা এবং ইসলামোফোবিয়া সৃষ্টি করা, ইসলামের প্রতি বিদ্বেষ তৈরি করা। এছাড়া এটা আর কিছু নয়। এটা আমাদের তথ্যানুসন্ধানে উঠে এসছে। আমরা কতগুলো দাবি আপনাদের সামনে রাখছি, যে দাবিগুলো খুবই প্রয়োজন। একটা হচ্ছে অবিলম্বে বাংলাদেশি জঙ্গি নামে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনকারী এই ধরনের বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে, যেটা এনআইএ করছে এবং আসাম এসটিএফ করলো। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনকারী এই বেআইনি গ্রেপ্তার, এই গ্রেপ্তার বন্ধ করতে হবে। 2 নম্বর, আব্বাস ও মিনারুলকে ইউএপিএ ও পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হলো কেন? রাজ্য এবং আসাম পুলিশকে অবিলম্বে তার জবাবদিহি করতে হবে। কি ভিত্তিতে দিল? রাজ্য পুলিশ এর পেছনে কাজ করছে, তাহলে কি ভিত্তিতে ওদেরকে ইউএপিএ দেওয়া হলো এবং পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হলো, তার জবাবদিহি রাজ্য পুলিশকেও করতে হবে, আসাম পুলিশকেও করতে হবে। মিথ্যে খবর পরিবেশন করে জেলা ও রাজ্যের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অবিলম্বে বন্ধ করতে হবে। মুসলিম বিরোধী একটা গণ হিস্টেরিয়া তৈরি করার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করছি এটা বাংলাদেশ মুর্শিদাবাদে বেলডাঙ্গার ঘটনা এবং তারপরে মুর্শিদাবাদে হরিহরপাড়ায় জঙ্গি পাওয়ার ঘটনা। এই পুরো ঘটনাকে ঘিরে একটা গণ হিস্টেরিয়া তৈরি করা হচ্ছে মুসলিম বিরোধী। এই গণ হিস্টেরিয়া তৈরি করা হচ্ছে ভারত রাষ্ট্রের বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে, বিভিন্ন নেতাদের পক্ষ থেকে। এই গণ হিস্টেরিয়া তৈরি করাটা অবিলম্বে বন্ধ করতে হবে। আর সমস্ত মানুষকে জেলা ও রাজ্য জুড়ে ইসলামোফোবিয়া তৈরি করার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, সাধ্যমতো প্রতিবাদ জানাতে হবে। যেভাবে আজকে আপনারা সম্মিলিত হয়েছেন, আমাদের সকলকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আব্বাস ও মিনারুল কোন রাজ্যের নাগরিক? পশ্চিমবঙ্গের নাগরিক। তাদের পরিবারও এই রাজ্যের নাগরিক। তাদের আর্থিক অবস্থা আসামে গিয়ে কেস চালানোর মতো নয়। তাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আব্বাস এবং মিনারুলের পরিবারকে